একজন প্রাপ্তবয়স্ক মেয়ে যার অনিচ্ছায় ফ্যামিলির চাপে পড়ে হোক বা ভয়ভীতি দেখিয়েই হোক একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হচ্ছিল এবং মেয়ে এবং ছেলের একটা কাবিননামা তৈরিও হয়ে যায়, আবার হচ্ছে মুন্সি দিয়ে বিয়ে পড়ানোও হয়ে যায়। ঠিক সে অবস্থায় মেয়েটা তার প্রাক্তন বয়ফ্রেন্ডকে ফোন করলো এবং বলল যে আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখান থেকে চলে যাব। তখন তার বয়ফ্রেন্ড আসলো, সে গোপনে হোক বা দলবল নিয়ে এসেই হোক সেই ছেলের হাত ধরে চলে গেল, কিন্তু তার বিয়ে কিন্তু সম্পন্ন হয়ে গেছে সম্পন্ন। এ অবস্থায় যে ব্যক্তিটা, যে অসহায় ব্যক্তিটা ওই মেয়েকে দেনমোহর দিয়ে বিয়ে করলো, সে তো এখন অসহায়। তাহলে তার করণীয় আসলে কি, আইনগত কি বলা আছে এই বিষয়ে? হ্যাঁ, এখানে আইনগত বিষয়ে বলতে গেলে এটাই বলতে হবে, যেহেতু সে একটা প্রাপ্তবয়স্ক মহিলা, সে তার বিবাহ হয়ে গেল অলরেডি, তার স্বামী একজন আছে এবং মৌলবী দ্বারা মুসলিম শরীয়তের বিধান মতো বিবাহ পড়ানো হয়ে গেল। এই পর্যায়ে দেখা যাচ্ছে ওই মেয়েটা ইচ্ছাকৃতভাবে বা পূর্ব পরিকল্পিতভাবে তার সাবেক বয়ফ্রেন্ড বা তার সেই প্রেমিককে ডেকে নিয়ে আসলো। সেও মানে সাজোয়া জানের মতো একেবারে গাড়ি টাড়ি নিয়ে এসে, মাইক্রো নিয়ে এসে মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল। তাহলে এখন বেচারা যার সঙ্গে বিয়ে হয়ে গেল কিছুক্ষণ পূর্বে, সে কি করবে? এই তো কথা। এখন এইটা বলতে গেলে কি আর বলা, সে আইনগতভাবে সে মামলা করতে পারে না। এই যে ব্যক্তি এসে তাকে, মেয়েটাকে নিয়ে গেল, তার স্ত্রীকে, স্ত্রী বলতে হবে, যেহেতু কিছুক্ষণ পূর্বেই তার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে, কাবিননামা তৈরি হয়ে গেছে, তার স্ত্রীকে যে নিয়ে গেল, সে নারী ও শিশু দমন আইনের বিধান মতে সে মামলা করতে পারে। কিন্তু মামলা করার পর যে ইফেক্টটা আসবে, সেখানে আইনগতভাবে আমরা যেটা দেখতে পাই বা যেটা হবে, ওই মেয়েটা যদি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যদি বলে যে আমি স্বেচ্ছায় চলে গেছি সেই প্রেমিকের হাত ধরে আমি, তাহলে এই ক্ষেত্রে যে তার প্রকৃত স্বামী, অর্থাৎ পূর্বে প্রথমে যার সঙ্গে বিয়ে হলো, তার ইফেক্টটা একটু খারাপ দিকে আসবে। অর্থাৎ ওই মেয়ে তখন অনেক কিছু অজুহাত দেখাবে, আমার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জবরদস্তিমূলক ভাবে আমাকে এই বিবাহে জড়ানো হয়েছে, এটা সেটা হ্যান ত্যান। তখন এই বিষয়টা ওই মেয়েটার পক্ষেই চলে যাবে আর কি। এটাই তো আমরা বুঝি আর কি।